হ্যালো বন্ধুরা, এখন আমি শাকিব খানের আপকামিং সিনেমা দরদ তার ট্রেলারের রিয়াকশন দেবো। বাংলা ট্রেলারটা আমি দেখলাম, হিন্দি ট্রেলারটা আমি যখন ভিডিও করছি এখন অবধি কিন্তু আসেনি। তো কেমন হলো এই ট্রেলারটা, আমি লাইভ রিয়াকশন দিচ্ছি না, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আমার ট্রেলারটা দেখার পর কীরকম লেগেছে সেটা নিয়ে কথা বলবো। ট্রেলারটা যেরকম লেনতে হয়েছে, ট্রেলারের স্টার্টিংটা যেরকম থাকে শাকিব খানের অন্যান্য সিনেমা যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই, কিন্তু একটা সময় আসে 40-42 সেকেন্ডের পর, সেখান থেকে কিন্তু এই সিনেমার আসল গল্পটা কিন্তু আসতে থাকে এবং সেখানে যে থ্রিলিংস ভাইবসটা, এই সিনেমা যে আসল যে মূল যে রসদটা সেটাই কিন্তু বেরোতে থাকে। তো বেসিক্যালি শাকিব খানের যা দেখে মনে হচ্ছে, হয় তার মানে ডিআইডি মানে ডুয়েল পার্সোনালিটি অর্ডার যেটা থাকে তার সেই প্রবলেমটা রয়েছে, নইলে তার ডবল রোল রয়েছে। এটাও একটা চান্স আছে তার ডবল রোলে থাকার। আমি কেন কারণ বলছি, দেখুন, এক হয় হলো যদি ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, তাহলে তার ওই রকম রক্ত মানে মারছে যখন তখন, তার মধ্যে চেঞ্জেসটা আসছে, যাকে তাকে মেরে ফেলছে, মিষ্টি খাইয়ে মেরে ফেলছে, কিন্তু তার ওই মুহূর্তে মনে থাকছে না, পরে কখন গিয়ে মনে পড়ছে তখন দেখছি আমি কী করলাম, হাতে এরকম রক্ত লেগে আছে, এরকম রুথলেসভাবে আমি মেরেছি। কিন্তু আমি ডুয়েল রোল করার কারণ বললাম, ডবল রোলের কথাটা। সোনাল চৌহানের একটা জায়গায় কথা আছে যে তুমি আমার সারফরাজকে মেরে ফেললে। তো সারফরাজটা কে? সারফরাজটা কি এই মানুষটাই, মানে শাকিব খান, নাকি শাকিব খানের মতো দেখতে আরেকজন যার নাম সারফরাজ ছিল? দুটো জিনিস হতে পারে। এক হয় ডবল রোল রয়েছে, সারফরাজ বলে একজন আছে, তাকে মেরে দিয়ে সোনাল চৌহানকে ক্যাপচার করে রেখেছে, আদারওয়াইজ একেও মেরে ফেলবে। তাকেও কিন্তু মিষ্টি খাওয়াই যে অজ্ঞান করেছে দেখাচ্ছে, মেরে ফেলেছে কিনা সেটা কিন্তু বলেনি। বাট হ্যাঁ, যদি তাই হয়ে থাকে, অন্য কেউ থেকে থাকে তাকে মেরে ফেলে তার জায়গায় নিয়েছে, তাহলে তো আলাদা কথা, তাহলে অন্য ব্যাপার গেল। আর যদি এটাও হয়ে থাকে সারফরাজ সে নিজেই, এবার সেই সেম রোলটা, মানে সে তো সারফরাজকে ভালোবেসেছিল সোনাল চৌহান, কিন্তু এখন সে দেখছে এই মানুষটা সম্পূর্ণ অন্যরকম, তখন হয়তো রাগ হচ্ছে, তো সে ওই কথাটা বলছে তুমি আমার সারফরাজকে মেরে ফেললে। তার বউ অলরেডি সেটা কিন্তু জেনে গেছে যে সে একজন এরকম প্রবলেমে রয়েছে। পায়েল সরকার এইখানে ইনভেস্টিগেশনে রয়েছে, কিন্তু তার রোল এখানে বেশি কিছু দেখানো হয়নি, যেটা একটা খারাপ লাগলো ট্রেলারের মধ্যে। কালার গ্রেডিংয়ে যদি কথা বলি, দেখুন প্রচণ্ড লাইমলাইটে এটা করা হয়েছে। গানটা কিছুক্ষণ আগেই আসলো, সেটা তো যেরকম দেখেছিলাম সেই গানের ফুটেজও এখানে রয়েছে, এবং সেইগুলো কিন্তু প্রচণ্ড মানে প্রিমিয়াম কোয়ালিটি একটা বোঝা যায়। বাংলাদেশের কন্টেন্ট অনুযায়ী যেরকম প্রিমিয়াম কোয়ালিটি হতে থাকে তার থেকে কিন্তু বেটারই হচ্ছে। তুফান যেরকম ধরনের বেটার একটা প্রিমিয়াম কোয়ালিটি ছিল কাজটার মধ্যে, এটার মধ্যেও কিন্তু সেরকমই প্রিমিয়াম কোয়ালিটি লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিসেন্ট লেগেছে আমার, অ্যাকশন যা ছিল সেগুলো বাংলাদেশের কন্টেন্ট অনুযায়ী এই অ্যাকশনগুলো আমরা অনেকটা সাউথ ইন্ডিয়ান সিনেমায় একসময় দেখে এসেছি, সেটারই একটা রিমেক ভার্সন বলা যায়। তো বাংলাদেশের দর্শকের জন্য ডেফিনেটলি এটা ভালো। তবে হ্যাঁ, ট্রেলারের মধ্যে মেন প্রবলেম কী রয়েছে এখানে, গল্প এখানে বুঝতে যায়নি, সেটা দিক থেকে একদিকে ভালো, কিন্তু ট্রেলারের যে লেনটা, এই শুরুর দিকটা অত কিছু না দেখিয়ে এই জিনিসটা যদি লুকিয়ে রাখতে পারতো যে তার বউ জানে না, এটা জিনিস লুকিয়ে রাখতে পারতো, তাহলে হয়তো জিনিসটা আরও একটু বেটার হতো। তবে হ্যাঁ, এটা জানিয়ে এই একটা কথা, তুমি আমার সারফরাজকে মেরে ফেলেছো, এই একটা কথা দিয়ে কিন্তু এই ট্রেলারটা এই সিনেমার জন্য আরও একটু ইন্টারেস্ট কিন্তু বাড়িয়ে দেবে। তো সারফরাজটা কে? তা আমার কাছে যদি বলা হয় যে ট্রেলারটা কীরকম হচ্ছে, আমি বলবো এটা ভালো ট্রেলার, আমি খারাপ লাগেনি। স্টার্টিংয়ের সময়টা একটু বেশি দেখানো হয়েছে, এটাকে ছোটো করে দিতে পারতো, বাট এটা ভালো ট্রেলার। সিনেমাটা দেখার জন্য কিন্তু ইন্টারেস্ট থেকে গেলো। এবং শাকিব খানের যদি আলাদা করে প্রশংসা করতে হয় তাহলে কিন্তু বলবো, কারণ শাকিব খান যা যা সিনেমা করেছে তার থেকে কিন্তু ডেফিনেটলি এটা তার পারফরমেন্স ভালো হবে। এবং তুফান যদি তার বেস্ট পারফরমেন্স হয়ে থাকে, যেটা অবশ্যই তার একটা বেস্ট পারফরমেন্সই বলা যায়, এই সিনেমাও কিন্তু তুফানকে যদি টপকে যায় আমি কিন্তু অবাক হব না। দেখার মতো বিষয় সিনেমাটা কীরকম হয়। এবার আমার শহরে কখন রিলিজ করে, কবে রিলিজ করে, এটার উপর কোনো মানে হদিস নেই। 15 তারিখ আদৌ এখানে রিলিজ করবে কি না সেটাও একটা ডাউট আছে। হিন্দিতে ইন্ডিয়াতে রিলিজ করবে, বাংলাতে তো মানে বাংলাদেশে তো বাংলাতেই রিলিজ করবে। এখানে কি রিলিজ করবে এখন অব্দি কিচ্ছু আমি জানি না, দেখা যাক, যখন আসবে আমি দেখবো, দেখে সেটা জানাবো আপনাদের কেমন লেগেছে। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ট্রেলারে ডেসক্রিপশনে, আপনারা গিয়ে চেক করুন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান শাকিব খানের আপকামিং সিনেমা দরদে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।